তো হ্যালো সবাইকে, প্রচন্ড ঠান্ডা আর ঠান্ডার মধ্যে আমরাও বেরিয়ে পড়েছি আবারও। যাই হোক, এখানে ভীষণ এক্সাইটেড, কারণ 2 মাস ধরে কোথাও যাইনি আর 2 মাস পরে আবার যাচ্ছি। আর এটা ভীষণ একটা এক্সাইটমেন্ট, কারণ আমি ঠিক করেছি জায়গাটা। যাই হোক, যাচ্ছি হচ্ছে দিল্লি, আগ্রা, মথুরা, 3টে জায়গাতেই যাব। আর এবার যাচ্ছি আমরা একদম নিজেদের, মানে নিজেরা যাচ্ছি। কিভাবে মেট্রো চড়বো, দিল্লিতে গিয়ে মেট্রো করে যাব, ট্রেনে করে চাপবো, এরকম ভাবে যাব। আর বাসে যাব, আগ্রায় বাসে করে যাব, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ট্রেন টাইমিং সব তুমি এখন বলে দাও, কোন ট্রেনে যাচ্ছি। এটা হচ্ছে হাওড়া বিকানির প্রতাপগড় এক্সপ্রেস। এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে। কলকাতা মানে হচ্ছে শ্যামবাজার চিতপুর স্টেশন যেটাকে বলে, সেখান থেকে ছাড়ে। এটা ছাড়বে 10:45 রাইট টাইম। এখন 9:30 বাজে, আমরা এসে গেছি। এখনো দরজা মানে বন্ধ, এখনো খোলেনি, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এটা আগ্রা ফোর্ট স্টেশনে গিয়ে এটা রাইট টাইম হচ্ছে কালকে সন্ধ্যে 6টা। কিন্তু ওখানে যেমন কুয়াশার যা সমস্যা হচ্ছে শুনতে পাচ্ছি, সেক্ষেত্রে একটু লেট হলেও হতে পারে। তো আমরা যে এই ট্রিপটা করবো, আমরা এই ট্রিপটা একটু লো বাজেটের ট্রিপ ঠিক করেছি। মানে কতটা কম টাকায় আগ্রা, মথুরা, বৃন্দাবন এবং দিল্লি ঘোরা যায় এক সপ্তাহ ট্যুর। কম দিনে এবং কম টাকায় ঘোরা যায়। শুধুমাত্র নিজেরা গিয়ে তোমরা ঘুরতে পারবে সেটা। কেউ শুধুমাত্র দিল্লি যেতে পারো বা শুধুমাত্র আগ্রা যেতে পারো, এভাবেও তোমরা ঘুরতে পারো। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, সব ভাগ ভাগ করে, পার ডে কোথায় কোথায় যাচ্ছি। তো জার্নি এখান থেকে স্টার্ট হচ্ছে। তো চলো, ট্রেন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু এখনো দরজা খোলেনি, তারপরে তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। এটা হচ্ছে 3E, মানে 3rd ইকোনমি। এটা ইকোনমি ক্লাস। তো অনেকে, আমি ফেসবুকের অনেক ট্যুর গ্রুপে আমি দেখেছি, একটা কোশ্চেন সবাই খুব করে যে 3A মানে 3rd AC আর 3E এই দুটোর মধ্যে কি তফাৎ। তো আমি একটুখানি তফাৎটা দেখিয়ে দিই। এই যে নিচে যে সিটের লেন্থটা একটু কম। হ্যাঁ, সিটের এই যে ব্রেথটা, সরি এটা তো লেন্থ নয়, এটা ব্রেথটা একটু ছোট। ওটা কি থার্ড এসি আর হলো ইকোনমিক্যালি একই কি সিট? মানে এটা কি আমরা তো জানি না। না, মানে থার্ড এসি থেকে থার্ড ইকোনমি সিটের ব্রেথটা একটু ছোট হয়, এটাই ডিফারেন্স। আমি অনেক অ্যামাউন্টটা একটু বোধহয় কম, অ্যামাউন্টটা ওই 100 রুপিস কি 200 রুপিসের ডিফার করে। তো চলুন আমি একটুখানি কামরাটা দেখিয়ে দিই, যাতে অনেকে এখানে বালিশ, তারপরে বাকি সব সেম। আমি একটুখানি ভিডিও করে দেখিয়ে দিই যে থার্ড ইকোনমি কামরাটা কেমন হয়, কারণ অনেকে এটা জিজ্ঞাসা আছে। এই হচ্ছে ট্রেনের ভেতরটা। 3E মানে 3rd ইকোনমি ক্লাসের সবকিছুই আছে এখানে। বোধহয় টাওয়াল আছে এগুলোর মধ্যে, বেডশিট আছে, বেডশিট আছে। এই হচ্ছে আপার বার্থ, আর এই হচ্ছে সাইড আপার। এটা আমার সিট পড়েছে সাইড আপার, আর এই হচ্ছে সাইড লোয়ার। রাত্রি পেরিয়ে কিন্তু সকাল হয়ে গেছে। আমাদের গাড়িও কিন্তু ছুটে চলেছে অনবরত। 15 থেকে 20 মিনিট প্রায় লেট চলছে গাড়ি, কিন্তু আমাদের কিন্তু বোরিং হতে হয়নি, কারণ আমাদের সাথেই যাচ্ছিল আরও এক যাত্রী, যাদের সাথে 3টে বাচ্চা ছিল। তারা কিন্তু পুরোপুরি মাতিয়ে রেখেছিল আমাদেরকে। তো চলো, দেখতে দেখতে তোমাদেরকেও দেখাবো কি সুন্দর আমাদের ট্রেন জার্নি। গুড মর্নিং সবাইকে। এখন কত দূর আছি? এখন আমরা আগের স্টপেজ যেটা ছেড়ে গেছে সেটা হচ্ছে মুঘলসরাই, মানে যেটা নাম চেঞ্জ করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হয়েছে। এরপরে যে স্টপেজটা পড়বে সেটা হচ্ছে প্রয়াগরাজ, মানে আগে এলাহাবাদ নাম ছিল প্রয়াগরাজ। এসি চালাইনি, একটু ভালো লাগছে। এসি চলছে না? ও আচ্ছা, যাই হোক। তো ট্রেন 1 ঘন্টা লেট আছে। তো আমাদের আগ্রা ফোর্ট স্টেশনে আমরা নামবো। রাইট টাইম হচ্ছে 6টা, কিন্তু এখানে এখন টাইম দেখাচ্ছে 7:14। তো চলুন। 1 ঘন্টা 15 মিনিট লেট। এবার জানি না কখন নামবো, নামার উপরে ডিপেন্ড করছে যে কতটা লেট হবে। ঠিক আছে, চলুন স্টেশনে গিয়ে দেখা হবে। क्या बात है? नहीं, क्या हुआ था? ट्रेन का रास्ता लग रहा है। क्या हुआ था? होता
क्या है? मिटान। मिटान है ना? मिटान है ना? मिटान है ना? খুবই মিষ্টি ওরা, ওদের সাথে আমাদের ট্রেন জার্নিটা খুবই ভালো কেটেছে। এতক্ষণ যে ট্রেনটা লেট ছিল আমাদের একটুও বোরিং লাগেনি, ওদের সাথে টাইম আমাদের খুব সুন্দরভাবে কেটে গেছে। তো চলো আস্তে আস্তে তোমাদের ব্লগটা কন্টিনিউ দেখাতে থাকি। बोलो क्या बोले? बोलो पीछे देखो पीछे बोलो। पीछे देखो पीछे, पीछे देखो पीछे। तुम्हारा वजह से मेरा वीडियो वायरल हो जाएगा। ओके क्या अब ऐसे बोलेगा? नहीं मेरा अच्छा पहले बोलो पीछे देखो पीछे। पीछे देखो पीछे 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 पीछे। मैं तेरा रास्ता है दूंगा, मैं तेरा रास्ता देखूंगा, मैं तेरा रास्ता देखूंगा, मैं तेरा रास्ता देखूंगा, मैं तेरा रास्ता देख। सिर्फ यही लाइन है और कुछ नहीं है। और वो भी मैं तेरा रास्ता देखूंगा, मैं तक बोली। और क्या है? चिकन बोलो। और क्या है? अरे I want to lavatory. I want to go to lavatory. I want to go to lavatory. Who want to go to lavatory? Who want to go? बोलते शाहरुख खान। शाहरुख खान क्या बोलते हैं? डंकी ना, शाहरुख खान मतलब तेरा रास्ता वो नहीं, शाहरुख खान। हाँ क्या बोला? तो डांस करता है, तो डांस करता है। डांस करता है? हाँ। अच्छा क्या डांस करता है? पता नहीं। ओह पता नहीं नहीं आता है। जो गाने लगाएगा तभी आता है। ओ बोले अभी कब बोले? अभी बोले बोलो और एक बार बोलो। बम 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 ठीक है बम। मत कर ऐसा। म्याऊ 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 म्याऊ। के कांचे? कौन रो रही है? कौन रो रही है? ফাইনালি আমরা গাড়ি থেকে নামলাম। বোঝা যাচ্ছে? এখানে প্রচন্ড কুয়াশা, তো সেই জন্য ট্রেনের আমাদের এখানে রাইট টাইম ছিল 6টায় ঢোকার কথা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা, এই যে 12:55 বাজে, এখন ট্রেন এলো। বিভক্ত লেট ডিউ টু ফগ। তো আমরা আগ্রা ফোর্ট স্টেশনে নামলাম, এখন দেখি বাইরে গিয়ে কিছু পাই কিনা, তো সেখান থেকে আমরা হোটেলে যাব। প্রচন্ড ঠান্ডা, এতক্ষণ ট্রেনে ছিলাম বুঝতে পারছিলাম না, এখানে প্রচন্ড ঠান্ডা। আর অবশ্য গাড়িকে দোষ দিয়ে লাভ নেই, কারণ হচ্ছে ফগের জন্য গাড়ি টানতে পারছিল না। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। আমরা বাড়ি থেকে রুটি করে এনেছিলাম, আর এই ইলেকট্রিক কেটেলটা ও কিনেছে অনলাইন। এই হচ্ছে আমাদের রাতের খাবার। আমরা রুটি আছে এখানে, আর এটাতে আছে হচ্ছে মটর পনির, তাই তো? মটর পনির আছে। তো এখন বাজে 2টো, তো আমরা এটা খেয়ে ঘুম লাগাবো। কালকে সকালে প্রথম যাব তাজমহল, তারপরে যাব আমরা ফতেপুর সিক্রি। মানে এত মনে হচ্ছে পুরো হিল এরিয়ায় রয়েছে, দারুণ লাগছে। প্রচন্ড ঠান্ডা আর মারাত্মক কুয়াশা বাইরে, জলে হাত দেওয়া যাচ্ছে না, যেন মনে হচ্ছে কারেন্ট মানে কেটে যাচ্ছে জলটা, যেখানে দিয়ে জল পড়ছে মনে হচ্ছে কেটে দিল কেউ, এতটা বিভৎস ঠান্ডা আর কি। পুরো মুখ দিয়ে মনে হচ্ছে ধোয়া বেরোচ্ছে, এতটা মানে ইয়ে। আর কুয়াশা পেছনটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো, পুরো কুয়াশায় এই দাঁড়িয়ে আছি আমি, আরেকটু ও দৌড়ে গেলে পরে দেখা যাবে না। যাই হোক চলো আজকের দিনটা স্টার্ট করছি। আমাদের ভিডিওর মোটোই ছিল হচ্ছে এটা, যে যত কম বাজেটে ঘোরানো যায়, কিভাবে ঘোরা যায়। আমরা চেষ্টা করব যতটা কম বাজেট করার। আর যেখানে একান্তই টাইমের প্রবলেম হবে বা কিছু করার নেই, ক্যাব নিতেই হবে।
তো চলো দেখি, হাঁটতে থাকি, মর্নিং ওয়াকও হবে আর তার সাথে সাথে কিভাবে কোথায় কি যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো। চলো একটু ঘুরিয়ে তো আমাদের 245। তো আমরা একটা লোকাল টোটোতে উঠে পড়েছি, 10 টাকা করে নিয়েছে। আর চলো 10 টাকা করে নিয়েছে, খুবই কম, 10 টাকা নিয়েছে। আর আমরা এটাই চেয়েছিলাম, এইভাবে এক্সপ্লোর করবো। তো চলো দেখতে থাকো, আর পুরো একটা শর্ট ভিডিও থাকবে যেটার মধ্যে পুরো টাকা কোথায় কি যাচ্ছে সবকিছু বলে দাও। তো আমরা এটা ওয়েস্ট গেট দিয়ে ঢুকেছি, ওয়েস্ট গেট দিয়ে একটুখানি হাঁটতে হবে, কোনো ব্যাপার না। ঠান্ডায় শীতকালে একটু হাঁটলে শরীরটা গরমও হয়ে যাবে, তো ওই জন্য হাঁটছি। এটা ঢুকছি, এক্সাইটেড যে তাজমহল দেখবো। হ্যাঁ ভীষণ, আমার এটা মানে অনেক দিনের মানে ইচ্ছে, একটা স্বাভাবিক ব্যাপার, কারণ হচ্ছে পৃথিবীর, হ্যাঁ পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস আজকে দেখবো, আর সেটা আবার ভীষণ সুন্দর ভাবে, কারণ টোটো করে সেইভাবে একটা আলাদা রকম মজা হচ্ছে। আর সব থেকে মজা হচ্ছে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ফগ, প্রচন্ড 7-1। একটু হাঁটছি, তোমরা টোটো করেও আসতে পারো, আমরা যেহেতু হাঁটাটাকে চুজ করে নিয়েছি যে না একটু হেঁটে যাবো মানে শরীরটা গরম করার জন্য, তোমরা টোটো করে আর 10 টাকা বেশি দিয়ে কিন্তু একদম সামনেও নামতে পারো। চলো ওখানে গিয়ে দেখা হবে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে আমি ময়ূর দেখতে পেয়েছি, এটা জাস্ট খুবই আশ্চর্য, তাও আবার মেল ময়ূর। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না, আমার দারুণ লাগছে। তো আমরা লকারে আমাদের ব্যাগ রেখে দিলাম, 20 রুপিস করে প্রত্যেক ব্যাগের কিন্তু চার্জ। এই একটা স্লিপ দিয়েছে যেটা দেখিয়ে আমাদেরকে ব্যাগ নিতে হবে, আর প্রত্যেকটা ব্যাগ 20 রুপিস করে। তোমরা যদি কেউ ভাবো যে লাগেজ নিয়ে সেটা লকারে রেখে দিয়ে তোমরা তাজমহল দেখে করতেই পারো, বিশাল বড় বড় লকার রুম রয়েছে, কোনো প্রবলেম নেই। তো চলো ভেতরে ঢুকছি, এবার ভেতরে ঢুকছি ফাইনালি। তো ফাইনালি এসে গেছি। সৌমেন হচ্ছে অনলাইন, যেহেতু আমরা টিকিট কেটেছি সেই জন্য ও টিকিটটা বের করে দেখাতে হচ্ছে। সৌমেন টিকিট দেখিয়ে এখন আমরা লাইনে দাঁড়িয়েছি, এই যে হচ্ছে লাইন। এখান দিয়ে আমরা এন্ট্রি নিলাম, এখানে দেখিয়ে এন্ট্রি নিয়ে তারপরে আমরা ঢুকে গেছি। চলো, আই এম ভীষণ এক্সাইটেড। এই যে আমরা সুকভার পড়ছি, সুকভারটা পড়ছি, তার কারণ হচ্ছে যে এই যে মার্বেলটা, এই যে মার্বেলটা, এটা অনেক দামি মার্বেল, ঠিক আছে। সবাই যদি সুকভার পরে আসে তাহলে কি হবে, ফ্রিকশনে মার্বেলটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য সবাইকে এখানে সুকভার পরা মাস্ট। বাইরের গেটে পাওয়া যাবে ওটা 20 টাকা পিস। 20 টাকা পিস, আমরা বার্গেনিং করে 15 টাকা, মানে জোড়া 20 টাকা, বার্গেনিং করলে 15 টাকাতে হয়ে যাবে।
হালকা হালকা এখন ফগ কাটছে, আমরা ভেতরটা দেখে এসেছি, ওখানে একদমই ফোন অ্যালাউড না। তো স্বাভাবিক ব্যাপার, কিছু তো একটা কনফিডেন্স রাখতেই হবে। তো চলো আস্তে আস্তে ফগটা কাটছে, আমরা আবারও আসবো ঠিক করেছি কালকে বা আজকে বিকেলবেলা যদি সময়টা হয়, 6টার মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। কারণ খালি চোখে দেখলাম বটে, কিন্তু ভিডিও খুব ভালো করে করতে পারলাম না। তো অর্চনার জন্য আর আপনাদের জন্য আমি আবার আসবো ঠিক করেছি, আবার আসবো। তো চলো যতটুকু পারছি ভিডিও করছি। আর এটা হচ্ছে ওপরটা আর উঠবো না, আমরা বাইরে থেকে দেখবো, বাইরের প্রেমিসেসটা থেকে দেখবো। আর উপরটায় উঠবো না, উপরটা ভালো বাট নট টু মাচ গুড, যতটা বাইরেটা ভালো। বাইরে দিয়ে বেশি দারুণ, মানে দারুণ লাগছে। আর ভেতরে আসতে 200 এক্সট্রা লাগে, বাইরের পার্কটায় 50 টাকা, ভেতরে 200 টাকা, টোটাল 250 টাকা। চলো আমি যদি দেখি যে কিছু বাদ গেছে ব্লগে, তখন তো আমরা এখন তাজমহলের মধ্যে আছি। সকালে একটুখানি ফগ ছিল, কিন্তু এখন মোটামুটি ফগটা আস্তে আস্তে কাটছে, রোদ বেরোচ্ছে। তো আর যত রোদ্দুর বেরোচ্ছে তত দারুণ লাগে, দারুণ দারুণ, মানে এটা মানে অ্যাড্রিনালিন রাশ হচ্ছে একটা বডিতে, মানে দারুণ। মানে এটা ইন্ডিয়ার বেস্ট তো বটেই, এবং ওয়ার্ল্ডের যে এটা 7th যে হেরিটেজ সাইট, আমার মনে হয় ওয়ার্ল্ডের বাকি 6টা এর সাথে কম্পেয়ার করতে পারবে না। আপনারা দেখবেন গুগলে বাকি 6টা তাজমহলের সাথে মানে কম্পেয়ারেবল নয়। মানে আমি তো বলবো ইংলিশের থেকেও বেঙ্গলি শব্দটা বেশি হার্ট টাচিং, সেটা হচ্ছে সপ্তম আশ্চর্য। সত্যি সপ্তম আশ্চর্য, সপ্তম আশ্চর্য না, সপ্তমের মধ্যে আমি বলবো এটা সপ্তমের মধ্যেও প্রথম, ঠিক আছে? কারণ বাকি সপ্তমের মধ্যে কি আছে? ব্রাজিলের খ্রিস্ট অফ রিডিমার আছে, আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি আছে, রোমের কলোজিয়াম আছে, পেরুতে মাচু আছে, আরও 2-3টে যেটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। বাট তাজমহল ইজ দ্য বেস্ট। এটা শাহজাহান তৈরি করেছিলেন তার বিবি যে মুমতাজের উদ্দেশ্যে। ভেতরে তাজমহল এবং মুমতাজের দুজনেরই কবরস্থান আছে। তো এটা স্টার্ট হয়েছিল 1631 খ্রিস্টাব্দে, 1631 খ্রিস্টাব্দে স্টার্ট হয়েছিল, যেটা শেষ হয়েছিল 1648 খ্রিস্টাব্দে। তো তাজমহলের যিনি মেন আর্কিটেকচার ছিলেন তিনি হচ্ছেন আব্দুল হামিদ লহরি। তো এটা তৈরি করার পর শাহজাহান কি করেছিলেন, তার আর বৃদ্ধাঙ্গুষ্ঠটা কেটে দিয়েছিলেন যাতে আর একটা তাজমহল পৃথিবীতে তৈরি না হয়, আর বন্দি করেও রেখেছিলেন। হ্যাঁ ঠিক। আর একটা ব্যাপার হচ্ছে এটা ইটালি থেকে আনা এবং আরবিয়ান পাথর, আর যে কালচার আর স্ট্রাকচার আছে এটা মুঘল আর্কিটেকচার, অবভিয়াসলি মুঘল তো হবেই, এবং এর সাথে তুর্কিশ এবং মঙ্গোলিয়ান আর্কিটেকচার মিশ্রিত আছে। আমরা রাজস্থানে যেগুলো দেখেছিলাম সেগুলো রাজপুতানা ঘরানা। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে সবাই অনেকেই আছে যারা রাজস্থান ভাবে একই রকম, একদমই না। ওটা রাজপুত স্টাইলের, মানে এটা মুঘল ঘরানা, মুঘল ঘরানা, টোটালি ডিফারেন্ট। আর মানে ওগুলো তো অসাধারণ, ঠিক আছে, অন্যরকম, বাট এটা অন্যরকম, মানে কোনোটা কম্পেয়ার করা যাবে না, দুটোর সাথে দুটো কম্পেয়ার করা যায় না। আর একটা একটুখানি ইতিহাস বলে রাখি, এটা আর্কিটেকচারটা জানি না তখনকার দিনে কি ইঞ্জিনিয়ার ছিল, 4টে দিক দিয়ে একই সেম, 4টে দিক দিয়ে একই সেট। আর এখন তো রোদ উঠেছে, এখন আরো অদ্ভুত সুন্দর লাগছে। সাইডে সাইডে অ্যারাবিক ওয়ার্ডে কিছু লেখা আছে, সেটা বোঝা যাচ্ছে না। এটা তখনকার সময় এটা 25 মিলিয়ন টাকা লেগেছিল ইন্ডিয়ান টাকায়, যেটা এখনকার মুদ্রা অনুযায়ী হবে 335 বিলিয়ন। তো এটা আমি গুগলে সার্চ করে এগুলো সব দেখেছি, তো দারুণ। বাকি হিস্ট্রি যেটা আছে এটা ও পরে বলে দেবে আপনাদেরকে।
যতটা পারবো তোমাদেরকে বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলকে এইভাবে সাপোর্ট করো তোমরা, এইভাবেই যেন তোমাদের কাছে আরো পৌঁছে যেতে পারি আরো নতুন নতুন জিনিসকে নিয়ে। আপনারা যদি কিছু আমাদের কথা কিছু ভুল বলে থাকি বা এক্সট্রা কিছু ইনফরমেশন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর অবশ্যই তোমরা জানাও, তাতে আমাদের খুব ভালো লাগে। বেশ কিছু কমেন্টস পাচ্ছি এখন অনেক ভিডিওতে, খুব ভালো লাগছে, আরো এগিয়ে যেতে ইচ্ছা করছে। চলো। ভালোই রোদ্দুর উঠে গেছে আর একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এখন আর কোনো সমস্যা নেই। সকালে যখন এসেছিলাম একটু ফগের সমস্যা ছিল বলে ওই জন্য তখন ভিডিও করিনি, আসছিল না। আর যেহেতু ভালো করেই ভিডিও করতে পারলাম তো ওই জন্য ভাবছি আর আসবো না। দেখছি এখন যদি পারি আসবো, আর যদি মনে হয় যে না টাইম কভার হচ্ছে না তাহলে আসবো না। চলো চলো নেক্সট টপিকে কি দেখা হবে। তো চলো তাজমহলকে আমরা টাটা বাই বাই করে আমরা ফতেপুর সিক্রির জন্য রওনা দিলাম। এরপরে তোমরা সেকেন্ড ব্লগে তোমরা দেখতে পারবে সমস্ত কিছু। তো পাশে থেকো, পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, ওয়েট করো তোমরা। আর আমরা ফতেপুর সিক্রি কিন্তু টোটো এবং বাসে করে যাব, আর সেই এক্সপিরিয়েন্সও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব।